আমি আপনার কাছে নতুন করে বলছি না, আমি আপনার কাছে এতটুকু বলছি, কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, ইয়া রাফিউ ইয়া দাইহি, তবে হাত তুলে কবর জিয়ারত করবেন। চলেন আমি আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলা যায়, হাত তুলে কবর জিয়ারত করা যাবে কিনা। আল্লাহর নবী সাহাবারা মসজিদে নববীতে আছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, শত শত সাহাবা মসজিদে নববীতে আছেন। আল্লাহর নবী আবু বকর হুজুরের আইদিয়াকুম হাতটা ধরে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে আর গল্প গুজব করে। সাহাবারা বললেন, ও নবী, সাহাবারা নামাজের সময় হয়ে গেছে, নবী কিন্তু নামাজের জন্য আসে না, নবীকে একটা বার ডাক দাও। আর একজন হাত ধরে বললেন, খবরদার, না না না, উনি হলো আমাদের শিক্ষক, ওনার ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আসবে আমরা নবীকে ডাকতে যাব না। কেন? নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। সাহাবারা তারা চুপ করে বসে থাকলেন। একজন সাহাবা ইয়া রাফিউ ইয়া দাইহি হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। শত শত সাহাবারা আমিন আমিন আমিন, তারা কবুল করো কবুল করো বলে। নবী সাহাবা আর নবী আমার দুইজনা মসজিদে নববীর দরজার কাছে এসে হাজির হয়ে যায়। নাজারো সেগিরতা, ওদের চোখে পড়ে গেল অদৃশ্য ব্যাপার। সাহাবারা হাত তুলে মোনাজাত করলেন। আবু বকর হুজুর আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে হাত তুলে মোনাজাত করেননি, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া আপনি দেননি। আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, আপনাকে আর আমাকে না পাওয়ার কারণে এরা যদি হাত তুলে মোনাজাত করে এত বেদাতি কাজ করে, একদিন আপনি মারা যাবেন, আমিও মারা যাব, এরা ধর্মের ভিতরে আরো বেদাতি কাজ শুরু করবে। হুজুর আপনি কিছু মনে করবেন না, এরা যখন হাত তুলে মোনাজাত করে আপনি ডান হাতটা টেনে ফাঁকা করে দাও, আমি বাম হাত টেনে ফাঁকা করে দেবো, দোয়াটা ভঙ্গ করে দেবো। হুজুর আল্লাহর নবী চিল্লে আওয়াজ দিয়ে বললেন, আবু বকর, আমি যতটা উপরে দেখি, যতটা নিচে দেখি, যতটা পিছনে দেখি, ততটাই সামনে দেখি, তুমি আমার সঙ্গে তুমি তাল মেলাও না। মোনাজাতটা শেষ হয়ে গেল। দয়ার নবী আমার ওদের মধ্যখানে গিয়ে বললেন, ও সাহাবারা বলো, তোমরা হাত তুলে মোনাজাত করছিলে, কে তোমাদের হাত তুলে ফতোয়া দিয়েছে হাত তুলে মোনাজাত করতে হবে? আব্দুল্লাহ দেখা যায় একদম সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাত তুলে আপনি মোনাজাত করলেন না, কাউকে হাত তুলে মোনাজাত করতে বললেন না, কিন্তু আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি তো ভঙ্গ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। হুজুর একটা বার জবাব দিয়ে বলবেন, হাত তুলে যদি মোনাজাত করা বেদাতি হয়, হাত তুলে মোনাজাত করা যদি ভুল হয়ে যায়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখছিলেন, ভঙ্গ কেন করেননি? জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি তোমাদের মোনাজাতটা দেখছিলাম, আসসামা, আসমান থেকে রহমতের ঝর্ণা তোমাদের আইদিয়াকুম হাতে টপ টপ করে পড়ছিল। তাহলে যে হাত তুলে আমি মোনাজাত করিনি, কাউকে মোনাজাত করতে আমি বলিনি, তবে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দেখছিলাম তোমরা হাত তুলে মোনাজাত করার কারণে আল্লাহ পাকের রহমতের টোপা টপ টপ করে পড়ছিল। তবে যে হাত তোলার বিনিময়ে আল্লাহ রহমত আমি দেখতে পেয়েছি, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে বলে। এবার অনেকে বলবে, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ষ হয়েছে, হাত তুলে করেনি, তাহলে কেন করব? চলেন দ্বিতীয় নাম্বার অপশন, মুহররম মাসে আশুরার 10 তারিখে আগে পিছে মিলিয়ে আমরা কটা রোজা রাখি? কমপক্ষে কটা রোজা রাখি? দুটো, কমপক্ষে দুটো। কিন্তু পৃথিবীর কোনো হাদিসে নেই নবী দুটো রোজা রেখেছেন। নবী রেখেছিলেন একটা। ইহুদিদের জিজ্ঞাসা করলো, তোমরা কটা? একটা। নবী বললেন, আল্লাহ যদি আগামী বছর দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা আর একটা রাখবো না, আমরা ওদের বেজোড় রাখবো, আমরা একটু আলাদা করে রাখবো। তাহলে নবী রেখেছিল একটা, পক্ষ ছিল দুটার পক্ষে বেজোড়। তাহলে নবী তো দুটো রোজা রাখিনি, ছিল একটা রোজা, কিন্তু একটা রোজা রেখেছে, কিন্তু একটা রোজার বিপক্ষে দুটো রোজার পক্ষে, ঠিক না বেঠিক? ওটাই যদি পৃথিবীর মানুষ পালন করে, তাহলে নবী হাত তুলে মোনাজাত করিনি, নবী তো হাত তুলে মোনাজাতের পক্ষে, তাহলে ওটাও মানুষকেও মানা দরকার আছে না নাই?
চলেন আরো অনেক কটা দলিল আছে, আমার সেগুলো বলার অবকাশ নেই। চলেন আল্লাহ। ও আমার বাপজিরা, তাহলে আপনি কবরের কাছে চলে গেলেন, আপনি কি করলেন? দুটো হাত তুলে এবার মোনাজাত করলেন। দুটো হাত তোলার দলিল আমরা পেয়ে গেছি। এবার আপনি মোনাজাতে কি বলবেন? আমার আব্বার দরবারে সবখানা পৌঁছে দাও, আমার মায়ের দরবারে দাদা দাদি নানা নানি আত্মীয় মুরব্বী বিদায় নিয়েছেন, তাদের দরবারে সবখানা পৌঁছে দাও। এক কথা 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সব পৌঁছাই না, পৌঁছাই না। ও দাদু ভাই শুনতে পাচ্ছ? পৌঁছায় না, পৌঁছায় না। মানে এলাকা জাং পড়ে গেছে, জাং পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, বুঝলেন না? 3-4 বার আসলি এরকম রেঁচ দিয়ে ভালো করে ডললি সব জাং উঠে যাবে, ফজিলতের রস বন্ধ হয়ে যাবে। ইমান আছে কিনা আগে আমরা চেক করি, আগে জায়গা ঠিক করো, পরে বিল্ডিং করো, রং করো, চুনকাম করো। আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আমরা হাত তুলে মোনাজাত করি, 14 গোষ্ঠীর নাম ধরে শত শত যত ব্যক্তিদের নাম মনে আসে সওয়াব পৌঁছায়। কখন মদিনা, কখন মক্কা, কখন দেখা যায় কুয়েত, কখন দুবা, কখন খাজা হুজুর, কখন বড় হুজুর, এমন করে প্রত্যেকের নাম ধরে সওয়াব পৌঁছায়। কেউ বলবে আমি মদিনা শরীফে 6 বছর চাকরি করেছি, মদিনা শরীফের কোন হুজুর এমন করে সওয়াব পৌঁছায় না। কেউ বলবে মক্কায় আমি 22 বছর ছিলাম, এমন করে আমরা কখন হাত তুলতে দেখিনি। এবার একটা কথা হবে, নবী বলেছে ধর্ম পালন করার জন্য তোমাদের কাছে মক্কা মদিনা রেখে গেলাম না কোরআন হাদিস রেখে গেলাম। তাহলে যারা মক্কা মদিনা দলিল দেয় ওটা রং, আমাদের দলিল হবে কোরআন আর হাদিস। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বলেছেন বালহুম ইউসাল্লুনা, তোমরা 3টে কাজে দেরি করবে না। বালহুম ইউসাল্লুনা, যখন নামাজের সময় হয়ে যাবে চেষ্টা করো তাড়াতাড়ি নামাজের জন্য তৈরি হবা। নবী আমার পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে চেষ্টা করো তাড়াতাড়ি বিয়ের জায়গা পৌঁছে দেবা। নবী আমার পরে বললেন মুমাইয়িতিনা, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাড়াতাড়ি তারা দাফন কাফন করে দেওয়ার চেষ্টা করো। তাহলে আমরা নামাজেরটা ছেড়ে দিলাম, বিবাহটা ছেড়ে দিলাম, মৃত ব্যক্তির কথা হচ্ছিল ওইটা নেওয়া যাক। কবরের কাছে আমরা হাত তুলে মোনাজাত করার সময় অনেক ব্যক্তির নাম ধরে দোয়া চাই। দলিল নবী যদি করে থাকে আমাদের করাটা ঠিক, আর নবী যদি না করে আমাদের করাটা বেঠিক। আল্লাহ নবী এবার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আমার আল্লাহ বললেন আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ প্লাস ধর্ম পৃথিবীতে বসবাস করে। আমি কাকে ক্ষমা করব? ওটা হতে পারে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় যারা ভালোবাসে, অতএব তুমি যাদের ভালোবাসো তাদের তুমি নাম বলো, আমি আল্লাহর নাম ধরে ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না? ও বাপজিরা, নবী এবার নাম বলা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? নবী এবার নাম করে বলা শুরু করলেন, হাইয়েনা, যারা আমাকে মেনে হায়াতে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতেনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা জানাজার মাঠে শরীক হয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, অসাগয়বিনা, আমার দুনিয়ায় আসার পূর্বে আমার চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, মায়েদের গর্ভে 2-3 দিন মাসের বাচ্চারা দুনিয়াতে এসে মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বৃদ্ধা ব্যক্তি, বয়স্ক ব্যক্তি তারা মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহ নবী পরে বললেন অযাকারিনা ওয়া উনসানা, যত নারী আম্মা, চাচি, মা, খালা, ফুপু এরা যারা বিদায় নিয়েছে এদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ঈমান ইসলাম নিয়ে বেঁচে আছে আল্লাহ এরা চাইলে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা
ক্ষমা করে দিলাম। অমান তো আফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল, আল্লাহ বলছে কার জন্য দোয়া চাইবে? তুমি যাদেরকে ভালোবাসো, তোমায় যারা ভালোবাসে, ইসমু তাদের তুমি নাম বলো। নবী নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করারও আদা করেছে। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের শিক্ষা দিয়েছে, তোমাদের মুরব্বীরা যাদেরকে তোমরা ভালোবাসো, তোমাদের যারা ভালোবাসে তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবে। কেন? আনা বুইস্তু মুআল্লিমান, নবী হলো আমাদের শিক্ষক, নবী করেছেন তাই আমরা কাজটা করি। এই কাজটা হলো নবী আনা কাজ। আর একটু জোরে হবে না? আল্লাহ আকবার। শুধু হালকা হালকা করে মেরে যাচ্ছি, হালকা হালকা করে। তাহলে হাত তুলে মোনাজাত করার বিষয়টা বললাম। এবার মোনাজাতের 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া চাই, সেটাও বললাম। চলেন এবার আমি আপনার কাছে তৃতীয় নাম্বারে বলি। কবরবাসী হওয়ার পর আমরা কবরে মাটি দেই। কোন আহলে হাদিস যারা আছে তারা ফতোয়া দিয়েছে মিনহা খলাকনাকুম, কোন হাদিসে নেই। আমি বলবো ঠিক বলেছে, ওরা বলছে হাদিসে নেই, ঠিক বলেছে, তবে আমার নবী বলেছে সেই হাদিসে আছে। কেন? আমি আপনার কাছে একটাই কথা বলছি, নবী পাকের একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইব্রাহিম। নবী দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় বাচ্চা বিদায় নিয়েছে। নবী হাতের উপরে নিয়ে ভর করে নিয়ে কবরস্থর উপরে তিনি শুইয়ে দিলেন ভিতরে। নবী শুইয়ে দেওয়ার পর দোনোই দিয়ে এখন দুটো হাত দিয়ে অজলা কেটে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়াহিদা আফিহা নুইদুকুম 2 বার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার। নিজের সন্তান মৃত্যুবরণের পরে রাসূল নিজে দাফন কাফন করেছিলেন মিনহা খলাকনাকুম বলে। আমরা বিসমিল্লাহ বলে মিনহা খলাকনাকুম বলি। যারা বলছে এটা বলা যাবে না, ওরাই তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু হাসরে মাঠে শাফাত করতে পারবে না। ওরাই তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে। এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ওরাই বলেছে নবী হাসরের দিন নিজের গুনার জন্য টেনশন করবে। ওরাই তো বলেছে নবী পাকের বাপ মা হলো জাহান্নামী। ওরাই তো বলেছে কাওরার টাকায়, হারাম খোরের টাকায়, ইহুদি খ্রিস্টানের হিন্দুদের টাকায় আল্লাহর কাবা তৈরি। ওরাই তো বলেছে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলবে। ওরাই তো বলেছে স্বপ্ন দোষ হলে গোসল করতে হবে না। ওরাই তো বলেছে বিনা ওযুতে কোরআন পড়তে পারবে। ওরাই তো বলেছে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর কিছু মানা লাগবে না। তাহলে তারাই যদি বলে বিরহমত, তারাই যদি বলে বিসমিল্লাহ বলে তোমরা মাটি দেবে, মিনহা খলাকনাকুম বলা যাবে না। যারা মানবে তারা এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে ফেলবে। কেন? নতুন করে তারা জান্নাতীর দল প্রভাব হতে চেয়েছে। কিন্তু আমাদের যে দল, আমাদের যে মত, আমাদের যে পথ, এই পথটা আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়া গওস কুতুব সাহাবা তাবিঈন হতে হতে আমার নবীর দরজার কাছে পৌঁছে গেছে। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ ফের বলছি, যদি আল্লাহকে মেনে জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিসও আল্লাহকে মানতেন, ঠিক না বে ঠিক? ইবলিস কয়েক কোটি বছর ধরে আল্লাহর নামে সেজদা দিয়েছে, আল্লাহকে মেনেছে, জান্নাত জাহান্নাম পরকাল হাসর নাসর মিজান ফুলসিরাত সব বিশ্বাস করেছে। যেই আল্লাহ বলেছেন তুমি নবী আদমকে একটু ইজ্জত সম্মান দাও, তখন কিন্তু ইজ্জত সম্মান থেকে উনি বঞ্চিত হয়ে গেছে, দিতে পারল না। এত কিছু মানার পরেও নবী আদমকে সম্মান না দিতে গিয়ে তার সমস্ত ইবাদত হড়কে গেছে না যায়নি? তাহলে যারা হাজার ইবাদত করছে, চুল দাড়ি পেকে লাল করে একেবারে ডিজাইনের উপরে নকশা করেছে, এরাও হাজার ইবাদত করছে, বেরাহমাতেকা পড়ে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে বলে তখন বলছে ও পড়া দরকার নেই। তাহলে এরাও হড়কে যাবে না শনি আর মঙ্গল? এমনি হড়কে যাবে। আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ। মোটামুটি খাওয়া হচ্ছে তো, খাও, কি করবে? আজকে এই পড়েছে পাতে, কিছু করার নেই, আজকে একটু খেতেই হবে।
আবার ভিটামিনস হবে না আমার পরে শুনো কোনি ভিটামিনস ভ্যালিগুডের পানি 1 লিটার দেবে ক্যান্সার আলা রোগীকে খাওয়াবে জীবনে রোগী মরবে না রোগ জীবনে সারা শুধু মাল বোতল বোতল বিক্রি হবে ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আবার বেরহমাতে কা জায়গা ঘুরে আসি আবার কবরের কাছে পরে যাব এক রকম মাল খাওয়াবো না দুই রকম হোক চলে না গিয়ে যাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম আলজিবালা একটা পাহাড়ের উপরে বসে আছেন নবী আদম আলাইহিস সালাম বসে থাকার পর যত সম্ভবকে তাফসীরটা হলো তাফসীরে মুনির আমার মতাশালাক যে ওখানে থাকতে পারে নবী আদম আলাইহিস সালাম তিনি আলজিবালা পাহাড়ের উপরে বসে আছে জঙ্গলে কিছু হরিণ এসে জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা ও নবী আদম আলাইহিস সালাম তোমার কি খবর খুব ভালো করে শুনবে এটা বুঝতে পারলে তাহলে আপনার মনটা আরো আনন্দ জাগ্রত হবে নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহর ভয়তে আল্লাহর গজবের ভয়তে আমি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছি জঙ্গলের হরিণ বললেন নবী আদম তোমার দুঃখ কষ্ট দেখে আমাদেরও কষ্ট বেড়ে গেছে ওনারাও কান্না শুরু করলেন তাফসীরকারকেরা ব্যাখ্যা করেছে নবী আদম কাঁদে জঙ্গলে প্রাণী হরিণ তারাও কান্নাকাটি শুরু করেছে ঘন্টা কি ঘন্টা বসেছে নবীর কষ্টের ভাগেরা নিয়েছে মাথা নিচু করে তাজিমের সঙ্গে আদবের সঙ্গে বসেছে দীর্ঘক্ষণ বসে থাকার পর নবী আদম আলাইহিস সালাম বললেন বাবা জঙ্গলে প্রাণী হরিণ তোমরা নিষ্কক্ষ কামরা রুমে চলে যাও তোমাদের সাথীরা পরিবাররা খোঁজাখুঁজি করবে ওরা যখন চলে যাচ্ছিল নবী আদম আলাইহিস সালাম জান্নাতি লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে জঙ্গলে যখন প্রবেশ করলো ওদের জবান থেকে মুখ থেকে ঘেরান সুগন্ধ অসংগন্ধ হাড় বদন সমস্ত চেহারাটা নূরে ঝিকিমিকি ঝিকিমিকি করে দোনো আরজুলাকুম দুটো পায়ের তলায় একেবারে দেখা যায় এখানে কি মৃগ নাভি কস্তুরী আমার আল্লাহ দান করেছে খুব ভালো করে খেয়াল করেন দ্বিতীয় দল বংশ জিজ্ঞাসা করলো ভাই তোমাদের এমন নিয়ামত কি করে হয়েছে ওরা বলল নবী আদমের কাছে গিয়েছিলাম আমরা মহব্বত করেছিলাম আমরা কেঁদেছিলাম অনেকক্ষণ বসেছিলাম কিন্তু চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে খেয়েছি আল্লাহ কতই না নিয়ামত দান করেছে ওরা বলল আমাদের একটু লোকেশন ঠিকানা দাও ওদেরকে ঠিকানা লোকেশন দিয়েছে ওরা নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিল আমাদের একটু দাও তাফসীরে ব্যাখ্যা এসেছে ওদেরকে দিয়েছে ওরাও চিবিয়ে চিবিয়ে খেয়েছে কিন্তু জঙ্গলে প্রবেশ করার পূর্বে ওদের চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে তার একটাই কারণ আগে যারা এসেছিল এরা লাকড়ি পাতা মারিয়াম ফুল মাল নিতে আসেনি খেতে আসেনি নবীর কান্না কেঁদেছে নবীর মহব্বতে বসেছে নবীর কষ্টের ভাগ নিয়ে দুঃখ কষ্ট সমান সমান করেছে মহব্বত করে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল খাওয়ার বিনিময় নবীর মহব্বতের কারণে আল্লাহ নিয়ামতি দান করেছে দ্বিতীয় দল যারা এসেছিল এরা নবীর মহব্বতের জন্য আসেনি এরা শুধু ফাও মাল নেওয়ার জন্য লাইন দিয়ে চলে এসেছিল এরা কিন্তু কিছু পেল না কুত্তার মতো চেহারা নিয়ে বাড়ি চলে গেল যারাই বারবার বলে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি মাল দাও আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ তুমি রহমত দাও এরা শুধু মাল নেওয়ার ধান্দা আর যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এরা নবীর মহব্বত ভালোবাসা করা ধান্দা তাহলে আমরা নবীর মহব্বত করি ভালোবাসি হাসরের মাঠে চাইতে যদি ভুলে যায় নবীর ভালোবাসার কারণে আল্লাহ দিতে ভুলবে না আর একটু জোরে হবে না এ চাওয়ালা ভাই চা বন্ধ করো একদম চা বন্ধ করো 10 মিনিট হলো না ঢুকেছে তাতে আবার চা তেল কলবেস বন্ধ করো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা কিতাবটার নাম কি ফতোয়ায়ে মুজমা ওইখানে একটা ব্যাখ্যা এসেছে কেউ যদি মসজিদে নববীতে ইতিকাফ করে জানে কি কামাবে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ি পরিবার এক জায়গায় বসে নবীর কথা কোরআনের কথা হাদিসের কথা দ্বীনের তালিম লেনদেন করলে মসজিদে নববীর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ এখানে এত চা খাওয়া হয় এসে তাও মিলাশোনা বাদ দিয়ে আমরা 2 ঘন্টার খরিদ্দার 1.5 ঘন্টা খরিদ্দার আমরা পালাবো তাতে আবার চা গেলা শুরু হয়েছে মানে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যায় যাক তবু চা খাবো
এসব বন্ধ করতেই হবে। এসব এই আমাদের মতন আলেম হুজুর যদি বন্ধ করায় স্টপ নেয়, সমাজে বন্ধ হবে, ঠিক না ঠিক? আর যদি বলে ওরা যা করছে করো, আমি করি, ওই হবে ভাই, পানির উপরে নাম লেখা হবে, পরের দিন খুঁজে দেখবে, জীবনে খুঁজে পাবে না। তাকবীর, নারে তাকবীর। যারা খেয়েছেন খেয়েছেন, সিটকে বসে থাকেন, আর খবরদার খাওয়ার নাম লিও না। এটা তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয় না, তাকবীর হয় না। কালাম ভাই ওই ইলিয়াস ওই বালিশ টালিশ নিয়ে এসে ভাই দেই, বুঝলেন না? এটা তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পিছনে যারা চা খেয়েছে ওদের তো জোরে হওয়া দরকার। ওরা বলে সামনে ওরা দেখ, কেন কাল থেকে নামাজ পড়তে হবে, আর আমরা আসতে দিয়েছি মানে আমাদের এখন 10 বছর পরে পড়তে হবে। পিছনে যারা বসে আছো আপনাদেরও মরে যেতে হবে, আমরা যারা সামনে আছি আমাদেরও মরে যেতে হবে। ছাগল কুত্তা বিড়াল বিল্লু এরাও মারা যাবে, তবে ওদের মরণটা ছাগল ছাগলের মতন হবে, কুত্তা কুত্তার মতো হবে। আমাদের মরণটা যেন খতেমাবিল খয়রের সঙ্গে নসিব হয়, ঠিক না বেঠিক? তাহলে আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখেছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আয় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা, জোরে পড়েন, ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে একটু চুম্বন খাই না, খাই না? কথা বলে না। পিছনের ভাইয়ের কি হয়েছে, কি কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর নাম শুনে আমরা চুম্বন খাই না, খাই না? পালা আসিস না, কিন্তু পালিয়ে যা। চুম্বন খাই তো বাবা, খাই। হয়তো এখন আমরা খাইনি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা। কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাবার পক্ষে না বিপক্ষে? অনেকে নামাজ পড়ে না, এটা তার অলসতা, এটা তার পাপ গুনাহ, কিন্তু নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। নবীর নাম শুনে আমরা চুমু খাই, চুমু খাই। একবার নাম শুনলে কবার চুমু খাই? আমরা 3 বার চুমু খাই। তা কোন একটা মৌলী সাহেব বলছিল আল্লাহ বড় না নবী বড়? তার শ্রোতারা বলছে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। তাহলে নবী ছোট, নবীর নামে একবার শুনে যদি 3 বার চুমু খাও, তাহলে আল্লাহ বড়। আল্লাহর নাম শুনলে একবার 3 তারিখে 9 বার চুমু খেতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহ বড় ভাই বসো, মাশাআল্লাহ। তাহলে নবীর নাম একবার শুনলে যদি 3 বার চুমু খাও, তাহলে আল্লাহ তো মহান। আল্লাহর নাম একবার শুনলে 3 তারিখে 9 বার চুমু খেতেই হবে। যুক্তিটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি গেছেন, এখন 2.5 বছরে 1.5 ফুটে আপনার একটা সমন দিয়ে এসছে, মানে শালাবাবু, শালাবাবু 2.5 বছরে। এখন ওই শালাবাবুরে ধরে আপনি একটা চুমু খেয়েছেন, শাশুড়ি পর্দার আড়াল দিয়ে দেখেছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে শালা বড় না শাশুড়ি বড়? কথা বলে না, শাশুড়ি বড় তো। তাহলে নবী ছোট, নবীর নামে একবার শুনে 3 বার চুমু খাই, তাহলে আল্লাহ বড়, আল্লাহর নাম একবার শুনে 3 তারিখে 9 বার চুমু খেতে হবে, এখানে আল্লাহ বড়। তাহলে শালারে চুমু খেয়েছি একবার, এবার তাহলে শাশুড়ি আর কবার খেতে হবে?
এরাই হলো 73-72 মার্কা দল। কথা বুঝতে পেরেছেন? নিজের বাচ্চা হয়েছে পাশায় এখানে সেখানে জায়গার নাম বলছি না, ট্রান্সমিটারের জায়গায় ও পর্যন্ত চুমু খাচ্ছে, ওখানে ওর ফতোয়া লাগে না হালাল না হারাম, আর নবীর নামে চুমু খেতে গেলে ফতোয়া লাগে। মানে এ মালের কি ইমান আমল শেষ হয়ে গেছে। কেন? দলিল চায়, দলিল থাকার পরেও মানবে না। কেন? এর ভিতরে অন্তরে আল্লাহ কুলু বেটে দিস, মানবে না, মানবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আর মৃত্যুবরণ করার পর এখন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহির জন্য দাঁড়িয়ে গেছে। আমরা একটা উদাহরণ পেশ করি, আমরা একটা মশলা শিখে নেই। আল্লাহ দরবারে একটা গুনাহগার ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া, আল্লাহ দরবারে একটা বিয়াদব ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলাম। একদিকে গুনাহগার, একদিকে বিয়াদব, দুইজনকে দাঁড় করিয়ে দিলাম। আল্লাহ দরবারে গুনাহগার ব্যক্তি ভালো না বিয়াদব ব্যক্তি ভালো? গুনাহগার ব্যক্তি। ও বিষ্ণের চোখ করে আছে, দেখ বলে হুজুর পয়সা লাইটে, উনি বলে আল্লাহ। আল্লাহ দরবারে যদি গুনাহগার ব্যক্তিকে হাজির করিয়ে দেওয়া হয়, আবার যদি বিয়াদব ব্যক্তিকে হাজির করিয়ে দেওয়া হয়, বিয়াদব ব্যক্তি আল্লাহর কাছে ভালো না গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে ভালো? একটা বার এগিয়ে যাওয়া যাক। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যতই বড় গুনাহগার হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাত থেকে তোমরা পালিয়ে যাবে না, জান্নাতের আশা করবে। ওটাই তো গুনাহগারের জন্যই আল্লাহ বলেছে। গুনাহগার আমার আল্লাহর কাছে তওবা পাঠ করবে, চোখের পলক মারার আগে খাতা খুলে দেখবে আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছি। এ গুনাহগার আসজুদু লিল্লাহ, তুমি সিজদা গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ গফুর ও গফফার গুনাহকে মাফ করে দেব। আমার হাবিবের ওসিলা নিয়ে দোয়া চাইবে, গুনাহকে মাফ করে দেব। রাতের অন্ধকারে ইয়া রাফিউ ইয়াদাইহি, দুটো হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। গুনাহগারের জন্য আমার আপনার নবী, আমার আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা ফাকরুস ফিহি, এ বিয়াদব মার্কা এখানে এসো, তোমার কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। তার কারণ হলো ইবলিস আল্লাহকে মেনেছে, নবীকে সঙ্গে অপমান করে বড় বিয়াদবি করেছে। আল্লাহ যদি গুনাহগারের ক্ষমা করে, বিয়াদবের যদি ক্ষমা করত, তাহলে ইবলিসকে আমার আল্লাহ ক্ষমা করত। আপনি নামাজ পড়েন না গুনাহগার, হজ করেন না গুনাহগার, যাকাত দেন না গুনাহগার, গুনার কাজ করে গুনাহগার, তোমার জন্য আমার আল্লাহ দরবার খোলা খোলা। তবে যারা নবীর সঙ্গে বিয়াদবি গাদ্দারি করেছে, কপাল কালো করলে তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তার কারণ হলো আপনি দোয়া চাইছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও। আমার আল্লাহ বললে, ওরে বিয়াদবের বাচ্চা, আমি আল্লাহ রহমতের মালিক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত আলা হলো তোদের নবী। আর একটু জোরে আল্লাহর কাছে রহমত চাচ্ছে, আল্লাহ রহমত দাও। কিন্তু রহমতওয়ালা কি আমার আপনার নবী? একবারও রহমতওয়ালার কাছে আসেনি। যদি না আসলে ওটা যদি আল্লাহ ক্ষমা করে, তাহলে নবী আদম রহমতের মালিকের কাছে গিয়েছিল, রহমতওয়ালার কাছে যায়নি। শেষ বেশে আসতে হয়েছিল না হয়নি? হয়েছিল তো, হয়েছিল। তাহলে আমরা বেরাহমাতে কারো পক্ষে, কলেমা শরীফের পক্ষে। তবে কলেমা শরীফটা সবার ঊর্ধ্বে, কেন সবচাইতে বড় জিকির, কথা ঠিক না ঠিক? তাহলে আর একবার তাকবীর হবে তো? ওই দেখো তাকবীর দিল, সুবহানাল্লাহ। কোথায় কি হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বুঝলেন না? একটা কথা বলি, শোনো, আবেগে হয়ে গেছে, ওটা হবে, ওটা হবে। আয়াতটা খেয়াল আসছে না, আয়াতটা খেয়াল আসছে না। নবী আমার বলেছেন, ও সাহাবীরা,
তুমি কি করবে? হুজুর আমি জান্নাতে যাব। তুমি জান্নাতে যাবে? কতটা নামাজ পড়ো? হুজুর বেশি নামাজ পড়তে পারিনি। কতটা রোজা রাখো? হুজুর বেশি রোজা রাখতে পারিনি। কতটা জাকাত দাও? হুজুর বেশি জাকাত দিতে পারিনি। তাই এই নিয়ে তুমি এই নিয়ে তুমি জান্নাতে যাবে? হুজুর আমার কিছু কম আছে, কিন্তু আপনার আল্লাহর ভালোবাসা মহব্বত আমার অন্তরে কম নেই। রসুল বলেছে সাহাবারা, জান্নাতিওয়ালা ব্যক্তি যদি দেখতে চাও দুনিয়াতে, ওই ব্যক্তিটা যিনি আমাকে ভালোবাসার কথা সবচেয়ে বেশি বলেছেন। জোরে বলে। তা ওরও আবেগের ভালোবাসা, ঠিক না বে ঠিক? আবেগের ভালোবাসা। আল্লাহ আল্লাহ।